আপনি কি ডেয়ারি ফার্মিং করছেন? দুধ দোয়ানো নিয়ে প্রবলেমে আছেন? চিন্তা নেই। আজকে আমি আপনাদের সামনে সমস্ত কিছু হাত দিয়ে কীভাবে দুধ বের করতে হয় এবং বাছুর কীভাবে তার মা থেকে দুধ বের করে তা পুরো ভিডিও নিয়ে এসেছি। এবং যারা যদি হাত দিয়ে দোয়াতে কষ্ট হয়, কীভাবে মেশিন ব্যবহার করবেন, মেশিনটাকে দেখতে কীরকম তা নিয়ে আজকে পুরো আমার ভিডিওটা। বিশেষ করে ফার্মিং করে কিন্তু অনেক টাকা লাভবান করা যায়। আপনি কল্পনাই করতে পারবেন না, বর্তমানে ত্রিপুরা রাজ্যে প্রায় 50 থেকে 60 টাকা পার লিটারে দুধ রেট আছে। এটা হলো মেশিন দিয়ে কীভাবে দুধ দোয়ানো হয় তা আপনার এই প্রক্রিয়াটা দেখুন। যদি এরকম কিনতে চান বা আপনারা ক্রয় করতে চান, অবশ্যই আপনারা বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর যদি আপনাদের অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই দেখুন কীভাবে গ্রামময় সমস্ত কিছু গ্রামের থেকে নেওয়া হয়েছিল এই ভিডিওটা। বিশেষ করে দেখুন কীভাবে বাছুর তার মাঠ থেকে দুধ পান করছে। সমস্ত কিছু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, বিশেষ করে আপনারা কাউ ফার্মিং নিয়ে খুব চিন্তাধারায় আছেন এবং কীভাবে কাউ ফার্মিং করবেন এবং কীভাবে গরুর দুধ আরও বেশি বাড়ানো যায় এবং কী কী ভিটামিন আপনি ইউজ করতে হবে এবং গরুকে কী কী খাদ্য দিতে হবে, সমস্ত কিছু আমি আপনাদের সামনে অ্যানালাইসিস করে থাকি আমার ভিডিওর মধ্যে। বিশেষ করে যারা ফার্মিং করেন তাদের জন্য এই ভিডিওটা কাউ ফার্মিং এবং বিশেষ করে কিকিং কাউর উপরও আজকে আলোচনা করবো। কিকিং কাউ বলতে বিশেষ করে অনেক গরু দেখা যায় যখন দুধ বের করানোর সময় হয় তখন খুব লাথি মারে। তাই লাথি মারা থেকে কীভাবে বাঁচতে হবে, কীভাবে রশি লাগাতে হয়, বিশেষ করে একটা কথা লক্ষ্য রাখতে হবে। আপনি গাভীর যখন পায়ের উপরে যে হাঁটুর উপরে থেকে যদি আপনি দড়ি দিয়ে বেঁধে আপনার দুধ দোয়ান, তাহলে অবশ্যই আপনার অনেকটা রেহাই পেয়ে যাবেন। তারপরে বিশেষ করে বালতিটা বা দুধের পাত্রটা কীভাবে রাখবেন এবং সবসময় ভালো জল দিয়ে প্রথমে উলানটা ধুয়ে নিতে হবে। দেখুন কীভাবে ধুতে হয়। তারপরে আপনি মাস্টার অয়েলও ব্যবহার করতে পারেন। তারপরে একটা টপ সিক্রেট বলবো আপনাদের কাছে, আসলে অনেক সময় দুধটা হাতে নিয়েও কিন্তু মাস্টার অয়েলে কাজ করা যায়। হ্যাঁ, আপনি সঠিক শুনেছেন। এখন বিশেষ করে এরকমও অনেকে করে থাকে, যেটা গ্রামের এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে তুলে ধরলাম। তো এই কিকিং কাউ কীভাবে করতে হয় এটা তো বলেছি। এবং দেখুন কীভাবে সরষের তেল মাস্টার অয়েলটা কীভাবে লাগানো হয়, দেখুন হাত দিয়ে লাগিয়ে তারপরে আর বাকিটা যে আস্তে আস্তে বলেছি এটা তো শুনেইছেন। সরষের তেল দিয়েও এইভাবে করা যায়। তাই বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা দেখছেন, বিশেষ করে আপনারা যদি কোনো গট ফার্মিং নিয়েও আপনারা নিতে শিখতে চান, তাহলে আমার চ্যানেলে এসে ভিজিট করতে পারেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করবেন আপনারা কী রকম ভিডিও চান বা কী রকম ভিডিও হলে আপনাদের ভালো হয়। তো যেটা বলছি, বিশেষ করে আমরা ছোটোবেলায় পড়ে এসেছি যে গরু দুধ দেয়। হ্যাঁ, আপনি সঠিক শুনেছেন, গরু দুধ দেয়। অ্যাকচুয়ালি বাস্তবে আমি যখন পর্যবেক্ষণ করে দেখেছি যে গরু আসলে দুধ দেয় না, গরু থেকে দুধ বের করতে হয়। তো গরু থেকে দুধ বের করতে গেলে গরুর কিছু ভিটামিন দরকার প্রয়োজন হয়। ওই রকম ভিটামিন কিছু মিনারেলও আপনি প্রয়োগ করতে হবে। নিয়মিত কৃমির ওষুধ খাওয়াতে হবে এবং ভ্যাকসিন তো অবশ্যই আপনি করতে হবে, কারণ ভ্যাকসিনে কিন্তু অনেক গরু অনেক সময় আপনাদের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তাই ভ্যাকসিন আপনারা অবশ্যই করে নেবেন। আর দ্বিতীয়ত, গরুর আপনার কাঁচা ঘাস, যদি গ্রিন গ্রাস যেটাকে বলা হয়, যদি এটা খাওয়ান তাহলে সবচেয়ে ভালো হয়। তারপরে আপনি ঘাস খাওয়াবেন, তারপরে কিছু মিনারেল মিক্সচার খাওয়াতে হবে। যখন মিনারেল মিক্সচারটা খাবেন তখন দুধ অনায়াসে বেড়ে যাবে। আর বিশেষ করে একটা জিনিস আপনার মনে রাখবেন, আফটার প্রেগনেন্সি পিরিয়ডে যদি আপনারা গরুকে ঠিকমতো মিনারেল মিক্সচার খাইয়ে থাকেন, তাহলে দেখবেন যে গরুর দুধ অনেকাংশে বেড়ে যাবে। তাই ভিউয়ার্স, আপনারা দেখুন এইভাবে কিকিং কাউ একদম খুব সাবধানের সহিত কীভাবে দড়িটাকে বাঁধতে হয় তা এখানে ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে। আপনারা সঠিকভাবে দেখুন কীভাবে টাইট দিতে হবে, কীভাবে টাইট দিয়েছে এবং কীভাবে উপরে নটটা লাগিয়েছে। দেখুন, আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনার যখন গরুর দুধ দেবেন, গরুর দুধ বেশি পাওয়ার জন্য একটা টিপস আপনাদের আমি ভিডিওর মধ্যে বলবো। বিশেষ করে আমরা যখন গরুর দুধ দোয়াই তখন আপনারা যদি বাছুরকে কাছে রাখেন, তাহলে অনেক সময় দেখা যায় যে দুধের অংশটা বেড়ে যায়। আর দ্বিতীয়ত আরেকটা টিপস বলবো, আপনারা নিয়মিত ভিডিওর মধ্যে থাকুন, যে দুধ বাড়ানোর আর কী কৌশল আছে। দুধ দোয়ানোর বিভিন্ন কৌশল আছে এবং গরুর কীভাবে দুধ বাড়ানো যায় এটারও কিছু টিপস আছে। আপনি সবসময় মিনারেল খাওয়াবেন, ঘাস খাওয়াবেন, তারপরে দেখা যায় যে অনেক গরু দুধ আসে না। তাহলে দুধ আসার জন্য কী করতে হবে, আপনি বিশেষ করে প্রত্যেক দিন গরুকে একবার স্নান করাতে হবে। স্নান করালে আপনার প্রত্যেক দিন পার লিটারে আপনারা দেখবেন যে কত পার্সেন্ট করে অনায়াসে দুধ এরকম বেড়ে যাবে। তাই আপনারা স্নান অবশ্যই করাতে হবে, কারণ স্নান করালে গরুর দুধ অনেকাংশে বেশি, যেটা আমার কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি। এরকম বাল্টি আপনি দুধ নিতে পারবেন, কিন্তু আপনাকে ওটাকে সঠিক কেয়ার করতে হবে। কাউ কেয়ার, ডায়েরি ফার্মিংয়ে কাউ কেয়ারটা খুব দরকার, তাই কাউ কেয়ার করতে হবে। আর বিশেষ করে যে বুড়ো আঙ্গুল বা হাতের যে সিস্টেমে যে প্রসেসে আসলে দুধ দোয়াতে হয়, দেখুন এইভাবে করতে হবে। এইভাবে যদি আপনি অনেকক্ষণ করার পরে যদি হাত ধরে যায় বা কীভাবে মেশিন ইউজ করতে হয় তা আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে, ভিডিওর মধ্যেও দেখে নিতে পারেন।
বন্ধুগণ দেখুন র মিল্ক কীরকম থাকে, বিশেষ করে প্রথম গরুর থেকে যখন দুধ বের করানো হয় দুধগুলি বিশেষ করে সাদা রঙ হয় কীভাবে। তারপরেই দেখুন দুধ আর আছে কিনা তার টেস্টিং করা হচ্ছে। এভাবে আপনি কিন্তু আর বাটে দুধ আছে কিনা বা ওলানে দুধ আছে কিনা, আডারে কীরকম দুধ আছে তাও আপনি অনায়াসে নিতে পারবেন। দেখুন তো ভিউয়ার্স, আপনারা আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের একটু হয়তো বা উপকার আসছে। যদি উপকার আসছে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি এরকম ভিডিও আপনার পার্শ্ববর্তী আপনার পরিবারকে বা আপনার কোনো ফ্রেন্ডকে দেখাতে চান তো অবশ্যই নিচে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে শেয়ার করে দেবেন।